আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো স্কেটিস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এমএস ওয়ার্ড 2016 62 নম্বর পর্বে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, তোমরা এইখানে আমার এমএস ওয়ার্ডের এখানে একটি লেটার তোমরা দেখতে পাচ্ছ। তো এই লেটারটি তোমরা যদি মনে করো 1000 জন বা 100 জন অথবা 10 জনকে তোমরা এই চিঠিটি দিবে, তাহলে কিন্তু তোমাকে সেই 10 জনের নামে অথবা 100 জনের নামে কিন্তু আলাদা আলাদাভাবে এইটা লেখা লাগবে। তো আমি আজকে এমন একটা অপশন নিয়ে কথা বলবো। এখানে আমি মেইল মার্জ নিয়ে কথা বলবো এবং মেইল মার্জের আওতায় যে অপশনগুলি আছে সেগুলো নিয়ে কথা বলবো। এই অপশনটি দিয়ে কিন্তু তোমরা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু 100 জনের নামে অথবা 10 জনের নামে, বা তোমাদের যদি 100 জন থাকে ওই 100 জনের নামেই কিন্তু তোমরা 1 ক্লিকের মাধ্যমে এই লেটারটি তৈরি করতে পারবে। তোমাদের এটা কোনো পরিবর্তন হবে না, শুধু এখানে নামের এখানে পরিবর্তন হবে, ঠিকানা এখানে পরিবর্তন হবে এবং এখানে যে তোমরা নামটি দেবে এখানে পরিবর্তন হবে। আর যদি তোমরা কোনো ব্যাংকে চাকরি করে থাকো বা ব্যাংকের আওতা থেকে দিয়ে থাকো, অথবা মনে করো যে তোমরা একটা ব্যাংকে চাকরি করো, ওই ব্যাংক থেকে 10 জনের লোন নিয়েছে, সেই 10 জনের যে লোনের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা তোমরা এখানে উল্লেখ করবে। তো এক একজনের অ্যামাউন্ট এক এক রকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমাদের বারবার টাইপ করতে হবে। তো আজকে আমার এই ভিডিওটি দেখলে তোমাদের সেটি করা লাগবে না, তোমরা একটা ক্লিকে তোমরা যার যেরকম অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটি কিন্তু অটোমেটিক এখানে ইনসার্ট হয়ে যাবে। তো তোমরা এটা কিভাবে করবে এই ভিডিওতে কিন্তু আজ আমি দেখাবো। তো পুরো বিষয়টি যদি তোমরা ভালোভাবে শিখতে চাও, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। তো যদি ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা এখানে আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি আমার ইমেজ ওয়ার্কটি ওপেন করব। তো এখানে তোমরা একটি লেটার দেখতে পাচ্ছ। তো মনে করো এই লেটারটা আমি 100 জনের কাছে সেন্ড করব, বা অথবা 100 জনের নামে কিন্তু এটা আমি প্রিন্ট করব। তো এটা বেশিরভাগ ইউজ হয় প্রিন্ট করার জন্য। তো তোমরা যখন 100 জনের নামে অথবা আমি 10 জনের দেখাবো, তো মনে করো তোমরা 10 জনের নামে এটি প্রিন্ট করবে, তো সেক্ষেত্রে তোমাকে বারবার কিন্তু 10 জনের নাম এখানে টাইপ করতে হবে, ঠিকানা টাইপ করতে হবে। এতে কিন্তু অনেক সময় লেগে যাবে। যদি তোমরা 100 জনকে দিতে চাও সেক্ষেত্রে কিন্তু পুরো দিন কেটে যাবে, এবং তোমরা যদি 1000 জনের কাছে পাঠাতে চাও বা 1000 জনের নামে যদি এটি প্রিন্ট করতে চাও, তাহলে কিন্তু 1 মাসও লেগে যেতে পারে। তো আজকে আমার এই ভিডিওটি দেখার পরে কিন্তু তোমাদের এই কাজটি করতে মাত্র 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তো তোমাদের কি করতে হবে, এখানে তোমরা আমার লেটারটি দেখতে পাচ্ছ। এই লেটারটি আমি 10 জনের নামে এখানে আমি তৈরি করব জাস্ট 1 ক্লিকে। তো তার জন্য আমাকে এখানে তোমরা দেখতে পাবে মেইল মার্জ। তো আমি কিন্তু গত ভিডিওতেই ইনভেলপস এবং লেবেলস এই দুটো নিয়ে আলোচনা করেছি। তো ভিডিওটি আমার আয়োজন কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন আমি মূল ভিডিওতে চলে আসি। এখানে তোমরা প্রথমে যে অপশনটি দেখতে পাবে, স্টার্ট মেইল মার্জ, সিলেক্ট রেসিপেন্ট, এডিট রেসিপেন্ট, এগুলো কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে। তো এটা কিন্তু আমার কাজ করতে করতে কিন্তু ভিজিবল অবস্থায় আসবে, তোমরা দেখতে পাবে। জাস্ট ভিডিওতে তোমরা দেখতে থাকো। তো মনে করো এই যে এটা আছে, এটা আমি 10 জনের নামে প্রিন্ট করব। তো সেক্ষেত্রে আমাকে এখানে চলে আসতে হবে। আসার পরে যেহেতু আমার এটা লেটার, সেক্ষেত্রে আমি একটা লেটার দিয়ে যাব। যদি তোমরা ইমেল লিখতে চাও তাহলে ইমেল দিবে। যদি এনভেলপস এবং লেবেল হয়, এই দুটো অপশন কিন্তু এই ভিডিওটা দেখার আগের ভিডিওটি দেখলে কিন্তু তোমরা এনভেলপস এবং লেবেল এই অপশন দুটো বুঝতে পারবে। এবং তোমরা এখানে ডিকশনারিতে দেওয়া হয়ে থাকে, তো এটা দিতে পারো। যদি তোমরা নতুন এমএস ওয়ার্ড নিয়ে কাজ করতে চাও তাহলে এখানে নরমাল ওয়ার্ড ডকুমেন্টস এটা তোমরা দেখতে পাবে, এবং তোমরা এখানে স্টেপ বাই স্টেপ মেল মার্জ অল দ্যাট এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ স্টার্ট নেক্সট স্টার্টিং ডকুমেন্ট, এখানে এই অপশনটি দিয়ে তোমরা কাজ করতে পারবে। তো আমি এখান থেকে করব না এই কাজটি, আমি করব এখানে তোমরা দেখতে পাবে সিলেক্ট রেসিপেন্ট, আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে তোমরা 3টা অপশন দেখতে পাবে। একটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, মানে তোমরা কার কার কাছে কার কার নামে এটা প্রিন্ট করবে তার একটা লিস্ট তৈরি করতে হবে। এবং তোমরা এখানে দেখতে পাবে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট, মানে তোমার যদি কোনো লিস্ট তৈরি করা থাকে তো এটার মাধ্যমে সেই লিস্টে তোমরা ইউজ করতে পারবে। এবং তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাবে চুজ ফ্রম আউটলুক কন্ট্যাক্ট। তো তোমার আউটলুকে যদি কোনো কন্ট্যাক্ট থাকে তো সেই কন্ট্যাক্ট ইউজ করে তোমরা ইমেলের মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারবে। তো আজকে আমি আমি প্রথমে এটা নিয়ে কথা বলবো, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে ব্রাউজার আছে
অর্থাৎ আমার যে কম্পিউটারের যে ফাইল আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আমি এখানে একটি এক্সেলের শিট আমি এখানে ইউজ করব। কারণ ওইখানে আমার লিস্ট করা আছে। তো এটা কিন্তু আমার ডেস্কটপে আছে। তো ডেস্কটপে তোমরা দেখতে পাচ্ছ বুক 1 বলে যে এক্সেলের যে ফাইলটি আছে এটা কিন্তু আমি ইউজ করব। এখানে কিন্তু আমার লিস্টটি করা আছে। তো জাস্ট আমি এখানে ওপেন করে দেব। তো ওপেন করার সাথে, সাথে আমার সামনে এরকম একটি বক্স চলে আসবে। তো আমার যে শিটটি আছে ওটার ভেতরে কিন্তু জাস্ট একটাই টেবিল আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ টেবিল, একটাই টেবিল আছে। আমি এই টেবিলটা ইউজ করব। যদি তোমাদের একটা ফাইলের ভেতরে অনেকগুলি টেবিল থাকে তো তোমরা কোন টেবিলটি ইউজ করতে চাচ্ছ সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তো যেহেতু আমার এখানে একটা টেবিল আছে আমি এটাই ওকে করে দিচ্ছি। তো ওকে করার সাথে, সাথে তোমরা দেখতে পাচ্ছ, এবার তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমার এই অপশনগুলি কিন্তু ভিজিবল অবস্থায় চলে এসেছে এবং ভিজিবল অবস্থায় চলে এসেছে এবং তোমরা এখানে দেখতে পাবে এডিট রেসিপি। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে এই যে এখানে আমার কিন্তু লিস্ট তৈরি করা আছে। ১ম এ আছে সুমন, ঠিকানা দেয়া আছে ঢাকা এবং তোমরা এখানে দেখতে পাবে তার বকেয়া আছে ৳৫৫৪ এই যে এগুলা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে রহিম বিভিন্ন নাম, বিভিন্ন ঠিকানা দেওয়া আছে। তো এগুলি তোমরা এখানে আ ইউজ করতে পারবে। তো এখানে আমি যে নামটি দেবো, এই নামের এখানে তোমরা কিভাবে এটা অটো সিলেক্ট করবে, তার জন্য তোমাকে আমি এই যে নামটি আছে, আমি নামের এখানে আমি এটা ইনসার্ট করব। আমি এখানে নামটি এখানে তোমাদের কার্সরটি রাখতে হবে। রাখার পরে তোমরা এবার এখানে একটু অপশন দেখতে পাবে। তো আমি ঠিক যেভাবে করছি তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। এটা কিন্তু অন্যভাবে করা যাবে না। তো তোমরা এখানে দেখতে পাবে ইনসার্ট মার্জ ফিল্ড। তো তোমরা এখানে ক্লিক করবে। তো যেহেতু এখানে আমি নাম দেবো, সেহেতু আমার এখানে নামটি সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু নাম চলে আসবে। তো তোমরা এটাই রেখে দেবে। এরপরে আমি ঠিকানায় চলে আসবো। ঠিকানা আসার পরে এখানে যে চিহ্নটি আছে আমি এটা কেটে দেবো। এরপরে আমি একটা স্পেস দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আবার এখানে ক্লিক করব ইনসার্ট মার্জ ফিল্ডে। তো এবার এখান থেকে আমি ঠিকানাটি এখানে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ঠিকানা কিন্তু এখানে চলে এসেছে। তো বিষয় তোমরা দেখতে পাচ্ছ বকেয়া পরিশোধের জন্য আবেদন। তো এটাই থাকবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিয়। তো প্রিয় আমি এখানে আবার নামটি দিয়ে দেব। তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম এবং এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে তার পরিমাণ হলো আ আমাদের কাছ থেকে যে লোন নিয়েছেন তার পরিমাণ হলো, এবার আমি এখান থেকে পরিমাণটি বসিয়ে দেব। তো এখানে আমি একটি স্টেজ দিয়ে দিলাম। এরপর আমি এখানে বকেয়া বলে একটা অপশন দেখতে পাবো। এখানে বকেয়া। তো আমি এখানে ক্লিক করে দেব এবং তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। জাস্ট এইগুলোই এবং তোমাদের যদি আরো বেশি কিছু থাকে তো সেক্ষেত্রে তোমরা এটা আরো অনেক জায়গায় এভাবে তোমরা ইউজ করতে পারবে। তো এই যে আমি যে লিস্টটি তৈরি করেছি এখানে, তো টাইপ এ নিউ লিস্ট এটা দিয়ে কিন্তু আমি দেখিয়ে দেব তোমরা কিভাবে একটি নতুন লিস্ট তৈরি করবে এবং সেটি কিভাবে সেভ করবে। তো যেহেতু আমার আগে থেকে একটি লিস্ট তৈরি করা ছিল সেহেতু আমি সেই লিস্ট নিয়েই কিন্তু এখন দেখাচ্ছি। তো তোমাদের যদি লিস্ট তৈরি করা থাকে এক্সেলে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে সেখান থেকে তোমরা লিস্টটি কিন্তু নিতে পারবে। এবার তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে প্রিভিউ রেজাল্ট। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমি যদি এখানে যাই এডিট রেসিপি লিস্ট তাহলে দেখতে পাবে আমার ১ম এই কিন্তু ছিল সুমন, যার ঠিকানা ঢাকা এবং তার বকেয়া ছিল কিন্তু ৳৫৫৪। তো দেখতে পাচ্ছ সুমন, বাসা হচ্ছে ঢাকা এবং তার বকেয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ ৳৫৫৪ এবং এটা কিন্তু একটা চলে এসেছে এবং তোমরা এখানে ২ নম্বরে যে আছে তার নাম হচ্ছে ছাব্বির, তার বাসা মেহেরপুর এবং তার বকেয়া ৳৫,৬৪২। আমি যদি এইখানে যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ২য় নম্বরে যে আছে সাব্বির, মেহেরপুর ৳৫,৬৪২। তো এভাবে তোমরা এগুলি বারবার নিতে পারবে এবং যদি তোমরা মনে করো আমার এখানে কিন্তু মোট ৯ জনার লিস্ট কিন্তু আমার এখানে ৯ জনার লিস্ট আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো ৯ টি পেজই তোমরা এখানে নিয়ে আসবে এবং প্রত্যেক জনার যে চিঠিটি আছে এটা তোমরা প্রিন্ট করবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে ফিনিশ অ্যান্ড মার্ক ফিনিশ। তো তোমরা এখানে ক্লিক করবে। এরপরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। তো এখানে ক্লিক করবে। করার পরে যদি তোমরা মনে করো ১ থেকে ৫ টি পেজ বা ৫ জনের ১ম ৫ জনের তোমরা হচ্ছে এটা প্রিন্ট করবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে ১ এবং এখানে ৫ লিখলে কিন্তু ১ থেকে ৫ পর্যন্ত যে আছে তার চিঠি কিন্তু এখানে চলে আসবে এবং তোমরা যদি মনে করো কারেন্ট রেকর্ড মানে এখন যে রেকর্ডটি আছে সেই রেকর্ডটি থাকবে তো তোমরা এটা রাখতে পারো। আর যদি তোমরা মনে করো ওইখানে যতজনের লিস্ট আছে ততজনের নামে এটি আসবে তো সেক্ষেত্রে তোমরা এখানে অল দিবে। দেওয়ার পর এখানে ওকে করে দিবে। তো ওকে করার সাথে, সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ১ম এ আছে সুমন।
এবং আমার যে ৯টি পেজ আমি এখানে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু তোমরা ৯টি পেজ পেয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার যে আ এই যে পেজটি আছে এই পেজটি আমি ক্লোজ করে দিচ্ছি। এটা কিন্তু আমার ওইখানে লিস্টে কিন্তু এখানে ফাঁকা ছিল, তার জন্য এটা কিন্তু চলে এসেছে। এখানেও তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু ফাঁকা ছিল, যার কারণে এগুলি চলে এসেছে। তো আমি জাস্ট এগুলো ক্রস করে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে ৯টি পেজ এখানে তোমরা দেখতে পাচ্ছ। ১ম এ যে ছিল তার নাম হচ্ছে সুমন, তার বাসা ঢাকা এবং ২য় নাম্বারে ২৬ তোমরা এখানে দেখতে পাচ্ছ বাসা মেহেরপুর। এরপর তোমরা দেখতে পাচ্ছ ৩য় নম্বরে যে আছে তার নাম হচ্ছে করিম, তার বাসা হচ্ছে চট্টগ্রাম এবং ৪ নম্বরে যে আছে তার নাম হচ্ছে রহিম, বাসা কুমিল্লা। এরপর তোমরা দেখতে পাচ্ছ ৫ নম্বরে যে আছে তার নাম হচ্ছে উবাইদুল, বাসা মেহেরপুর। ৬ নম্বরে যে আছে তারটা দেখতে পাচ্ছ নিসা, বাসা হচ্ছে রায়পুর এবং তারপরে পরিমল নেতা, এরপরে আছে হাসিনা, এরপরে আছে সাজ্জাদ। এভাবে কিন্তু এবং এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাঁকা চলে এসেছে। তো এটা আমার ওইখানে লিস্টটা ফাঁকা, আমি নামটি কেটে দিয়েছিলাম, যার কারণে এটি ফাঁকা চলে এসেছে। তো জাস্ট আমি এটি ক্রস করে দিলাম। তো এভাবে কিন্তু হাজার, হাজার বা ১০০-২০০ যায় যতজনের কাছে তোমরা এটা প্রিন্ট করে চিঠিটা দিতে চাও, এভাবে কিন্তু ওয়ান ক্লিকের মাধ্যমে অতজনের নামে কিন্তু এটা তোমরা প্রিন্ট করতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু করেছি মেইল মার্জে যাবে। যার পরে এগুলি ব্যবহার করে কিন্তু তোমরা এইভাবে এগুলি তৈরি করতে পারবে। এখন তোমরা কিন্তু এটা ইচ্ছা করলে প্রিন্ট করে বিভিন্ন জনের নামে এটা প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক। তো আশা করি তোমরা যে লিস্ট যদি তোমাদের তৈরি করা থাকে, এখানে যে লিস্ট তৈরি করা থাকলে তোমরা এটি কিভাবে করবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমি দেখাবো এই যে টাইপ এ নিউ লিস্ট, এটা দিয়ে তোমরা কিভাবে কাজ করবে। তো আমি এটা জাস্ট ক্রস করে দিচ্ছি। এরপরে আমার যে আগের ফাইলটি আছে এটা তোমরা দেখছো চলে এসেছে। তো এরপরে আমি যে নামগুলি আছে এগুলো আমি ক্রস করে দেব। নাম ঠিকানাগুলো আমি ক্রস করে দেব এবং যে এখানে বকেয়াটি আছে এটাও আমি ক্রস করে দেব। ক্রস করার পরে এখানে যে নামটি আছে এটাও আমি ক্রস করে দেব। দেওয়ার পরে আমি এটা নিয়ে আবার দেখাবো যে তোমরা নতুন করে কিভাবে একটি লিস্ট তৈরি করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপ এ নিউ লিস্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এরকম একটি শীট চলে এসেছে। তো তোমরা এখানে ১ম এ দেখতে পাবে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1 এবং এখানে আরো অনেকগুলি তোমরা দেখতে পাবে সিটি, স্টেট, জিপ কোড। তো এত কিছু কিন্তু লাগবে না। এগুলো যদি মনে করো তোমরা সবগুলি রাখবে এবং সবগুলি নিয়েই তোমরা কাজ করবে তো করতে পারো এবং যদি তোমরা মনে করো যে এই যে ফিল্ডগুলি আছে, ফিল্ডগুলি যে টাইটেল আছে এগুলো তোমরা চেঞ্জ করবে, অন্য নামে ইউজ করবে বা তোমরা এখান থেকে কিছু ফিল্ড ডিলিট করবে, তো তাও তোমরা করতে পারবে। তো তার জন্য তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে কাস্টমাইজ কলাম। তো এখানে তোমরা ক্লিক করবে। করার পরে তোমরা যেটা ডিলিট করতে চাচ্ছ সেটা তোমরা সিলেক্ট করবে। করার পর এখান থেকে ডিলিট করে দেবে। আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই ২ টা রাখছি এবং বাকি যেগুলো আছে এগুলো সব আমি ডিলিট করে দেব এবং অ্যাড্রেস 2 বলে যেটা আছে এটা জাস্ট আমি রিনেম করে দেব। তো রিনেম করার জন্য আমি শুধু এখানে অ্যাড্রেসটা রাখবো এবং লাইন 2 এটা আমি কেটে দেব। দেওয়ার পরে ওকে করে দেব এবং বাকি যেগুলো আছে সেগুলো আমি জাস্ট ডিলিট করে দেবো এখান থেকে। তো তোমরা যদি মনে করো এগুলো ইউজ করবে তো ইউজ করতে পারো। আর যদি মনে করো এটা ডিলিট করবে তো তোমরা এখানে ডিলিট করতে পারবে। এবং তোমরা যদি মনে করো এখান থেকে কোনো একটি ফিল্ড তোমরা নতুন করে ইনসার্ট করবে তো সেটাও কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। তো কিভাবে করবে আমি এখন দেখাচ্ছি তোমাদের। তো নতুন একটি ফিল্ড এড করার জন্য তোমরা এখানে তখন দেখতে পাবে এড। তো এখানে ক্লিক করলে তোমরা এখানে ফিল্ডের নাম টাইপ এ নেম অফ ইউর ফিল্ড, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা সেই ফিল্ডের নামটি তোমরা এখানে টাইপ করবে। তো আমি টাইপ করছি না, আমি এই ৩ টা নিয়ে তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ আমার ৩ টা কিন্তু আমি পেয়ে গেছি। এরপরে জাস্ট আমি ওকে করে দেব। তো ওকে করার সাথে, সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস। তো তোমরা কিন্তু এটা টেনে ফিল্ডগুলো একটু বড় করে নিতে পারবে তোমাদের সুবিধার্থে। তো আমি এখানে জাস্ট কিছু লিখে নিচ্ছি। তো এখানে আমি একটি নাম লিখে নিচ্ছি এবং এখানেও আমি একটি নাম লিখে নিচ্ছি। এখানে ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম তোমরা দিয়ে দেবে এবং এখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি তোমরা দিয়ে দেবে। তো সাপোজ আমি এখানে ঢাকা দিলাম। তো এরকম তোমরা ট্যাবে প্রেস করলে কিন্তু তোমাদের কিবোর্ডের ট্যাবে প্রেস করলে কিন্তু নতুন আরেকটি নিচে তোমরা রো পেয়ে যাবে। তো এখানেও আমি আরেকটি নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিয়ে দিচ্ছি এবং এখানেও আমি একটি টাইটেল মানে লাস্ট নেম দিয়ে দিচ্ছি এবং এখানে আমি এর বাসাটি দেবো মেহেরপুর। তো জাস্ট আমি এখানে জাস্ট ২ টা নামই নিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের যতগুলি লাগবে তোমরা এখানে সে লিস্টটি তৈরি করে নিতে পারবে এবং জাস্ট আমি এখানে ওকে করে দিচ্ছি। তো
তো ওকে করলে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তোমাকে এটি সেভ করতে হবে। তো আমি এখানে প্রথমে একটি নাম দিয়ে দেবো। আমি যে লিস্টটি তৈরি করেছি, তো আমি এখানে randomly আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের নামটি এখানে দিতে পারো এবং আমি এটি ডেস্কটপে সেভ করব। তার জন্য আমি ডেস্কটপটি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে সেভ করে দিলাম। এবার তোমরা দেখতে পাবে ইনসার্ট মার্জ ফিল্ড, এখানে তোমরা ক্লিক করলে এবার দেখতে পাচ্ছ আমি ওইখানে মোট ৩ টা ফিল্ড নিয়েছিলাম। একটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস। তো এই নামের এখানে যদি তোমরা মনে করো ফার্স্ট নেমটি দিবে এবং একটি তোমরা প্রেস করবে, করার পরে তোমরা এখানে দেখতে পাবে লাস্ট নেম, তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা এখানে ঠিকানা আছে, এখানে তোমরা অ্যাড্রেসটি দিয়ে দেবে ঢাকা। দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে এবং তোমরা যদি এটা দেয়া হয়ে গেছে এবং এবার তোমরা যদি মনে করো ফিনিশ অ্যান্ড মার্জ ফিনিশ, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে যদি ক্লিক করো এবং অলে ক্লিক করো তাহলে তোমরা এখানে মোট ২ টা পেয়ে যাবে। আমি একটা কিন্তু সাব্বির নিয়েছিলাম এবং এখানে একটা সাজ্জাদ নামে একটি আমি নিয়েছিলাম। তো এভাবে যদি তোমরা হাজার, হাজার মানুষের নামে যদি তোমরা এখানে লিস্ট তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু হাজার, হাজারটি এরকম পেজ তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু সারাদিন ধরে টাইপ করা লাগবে না। তোমরা জাস্ট তোমাদের লিস্ট তৈরি করতে যতটুকু টাইম লাগবে ততটুকুই। বাকিটা তোমরা ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু এইভাবে তোমরা যে নামগুলি আছে এবং তোমাদের যে ক্লায়েন্টের নামগুলি আছে, এগুলো তোমরা এক ক্লিকের মাধ্যমে তোমরা এখানে ইনসার্ট করতে পারবে। এবং তোমরা যদি মনে করো এবার তোমরা আমি এটি ক্রস করে দিচ্ছি এবং এই যে এখানে আমি আগের যে ফাইলটি ছিল এটি আমি পেয়ে গেছি। তো এবার তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে যে হাইলাইট মার্জ ফিল্ড, এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে আমার যেখানে মার্জ ফিল্ডের যে নামগুলি যেখানে ইনসার্ট হয়েছে সেটা কিন্তু হাইলাইট করে দেখিয়ে দেবে। এবার তোমরা দেখতে পাবে অ্যাড্রেস বুক। তো এখানে তোমরা এটা ইউজ করে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবে। তোমরা এখানে গেটিং লাইন দেখতে পাবে, এখান থেকে তোমরা যেকোনো জায়গায় এখান থেকে একটা লাইন নিতে পারবে। তো যেমন দেখো ডিয়ার সাজ্জাদ খান, এভাবে তোমরা যদি মনে করো তোমরা এখানে কার্সরটি রাখবে, রাখার পরে তোমরা এখানে গ্রেটিং লাইনে যদি যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমরা ডিয়ার নিতে পারো অথবা টু নিতে পারো। তো আমি এখানে ডিয়ার 3 নিচ্ছি, নেওয়ার পরে ডিয়ার স্যার অর ম্যাডাম। তো তোমরা যদি এখানে এটা রাখার পরে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার সাজ্জাদ খান, তো তোমরা এটা এখানে রাখতে পারো এবং তোমরা এখানে এটাও নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নমুনা চিত্র দেখিয়ে দেবে এবং তোমরা এখানে কমাও নিতে পারো। এরপর যদি তোমরা ওকে করো তাহলে দেখতে পাচ্ছ আমার এখানে ডিয়ার সাজ্জাদ খান চলে এসেছে। তোমরা এটার মাধ্যমে যেকোনো জায়গায় এরকম শর্টকাট লাইন কিন্তু তোমরা এখানে বসাতে পারবে এবং তোমরা এখানে তো তোমরা দেখেছো এটা দিয়ে কি কাজ। এখানে তোমরা যে নামটি দিবে, যেখানে যে নামটি বলবে, কোথায় অ্যাড্রেস বলবে লিস্ট থেকে, তো সেটা কিন্তু তোমরা এখান থেকে ইনসার্ট করতে পারবে এবং এই যে রুলসগুলো আছে এইগুলো বিভিন্ন ধরনের রুলস, এগুলো তোমরা ইউজ করতে পারবে এবং তোমরা যে নামগুলি বসাবে এটা তোমরা প্রিভিউ রেজাল্ট করলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমাদের রেজাল্টটি এখানে দেখতে পাবে এবং তোমরা এই যে এখানে যে অপশনটা দেখতে পাবে ফাইন্ড রেসিপিয়েন্ট, এখানে তোমরা নামটি টাইপ করে কিন্তু সেই রেসিপিয়েন্টে মানে তোমরা যেকোনো লোকের যে নামে যেটা আছে সেটা তোমরা এখানে ফাইন্ড করতে পারবে যদি অনেকগুলি থাকে। চেক ফর এরর, এখানে কোনো এরর থাকলে তোমরা এটি দেখতে পাবে। তো এর মাধ্যমে তোমরা চেক করতে পারবে এবং এটা তোমরা আমি দেখিয়েছি তোমরা এটা নিয়ে কিভাবে কাজ করবে। তো আশা করি এখানে যে অপশনগুলি আছে এগুলো নিয়ে তোমরা কিভাবে কাজ করবে এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু যারা ব্যাংকে চাকরি করো এবং বিভিন্ন ধরনের স্কুলে চাকরি করো, অনেকজনকে বেতনের জন্য অথবা লোন পরিশোধের জন্য কিন্তু এভাবে হাজার, হাজার লেটার কিন্তু এভাবে তৈরি করে প্রিন্ট করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম লাগে। তো তোমাদের কিন্তু এটা অনেক কাজে আসবে। এটার মাধ্যমে কিন্তু তোমরা ২-৩ ঘন্টার কাজ অথবা সারাদিনের কাজ তোমরা জাস্ট ৫ থেকে ১০ মিনিটের ভেতরে করে ফেলতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।